গ্রামে যাব আর ঘোরাঘুরি করব না, এটা কিভাবে সম্ভব? গ্রামে গেলে অবশ্যই সবাই মিলে ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা বিকেলবেলা হলে ওই গ্রামে একটু ঘোরাঘুরি করি। যেহেতু ঢাকা থেকে গেছি ঈদের ছুটিতে, তাই আমরা একটু বাচ্চা-কাচ্চা সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম। এক এলাকা থেকে অন্য এলাকায় রাস্তা ধরে ছুটে আসলাম। এই যে দেখেন, যাকের পায়ে জুতা নাই। গ্রামের বাচ্চারা এরকমই, জুতা ছাড়া হাঁটে। জোনাকির পায়েও জুতা নাই। ওদেরকে এই খালি পায়ে হাঁটতে ওরা অনেক পছন্দ করে, গ্রামের বাচ্চারা। আসলে আমি মাঝে মাঝে গ্রামে গেলে ট্রাই করি খালি পায়ে হাঁটার। খালি পায়ে গ্রামে মাটির রাস্তায় হাঁটতে মজাই আলাদা। এখানে কিন্তু রাস্তায় হাঁটলে পায়ে কোনো কিছু ঢোকে না। কারণ শহরে খালি পায়ে হাঁটা অসম্ভব বিষয়। রাস্তার ভিতরে অনেক কিছু থাকে, পায়ে ঢুকে যায়। আর গ্রামের মাটির রাস্তা একবারে নিট অ্যান্ড ক্লিন। পায়ে কোনো প্যারা, কোনো পাথর, কোনো কিছুই ঢোকার সম্ভাবনা নাই। এই যে আমরা হেঁটে যাচ্ছি দূর প্রান্তে, দেখেন পুরাটা জমিতে ধান আর ধান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উত্তম নিয়ামত দান করেছেন। এই ধান যদি না হতো তাহলে চাল হতো না। চাল থেকে আমরা ভাত খেতে পারতাম না। মহান আল্লাহ তাআলা আমাদের এই উত্তম রিজিকের ফয়সালা করেছে। আমরা বাঙালি, আমরা ভাত ছাড়া আমাদের চলেই না। সকাল, দুপুর, রাত ৩ বারেই আমরা কিন্তু ভাত খাই। আর ভাত খেতে মজা লাগে, তাই না? সবাই যে যার মতন পাতা ছিঁড়ছি, হাঁটাহাঁটি করছি, রাস্তায় যেই ফুল দেখছি সেটা পারছি। একটা অন্যরকম মজা আলাদা। আপনারা কি আমাদের মতন এরকম গ্রামে গেলে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করেন? জানাবেন। আল্লাহ হাফেজ।